হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব 2026 সালে এপ্রিল মাসের বাছাই করা সেরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, যেটা সমস্ত পরীক্ষায় কিন্তু তোমাদের অনেক হেল্পফুল হবে। কারণ সামনে বিভিন্ন রকম পরীক্ষা রয়েছে, সেখানে কিন্তু এই ক্লাসগুলি কিন্তু অনেক হেল্পফুল হবে। প্রথমে আমি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স করাবো, তারপরে কিছু ইম্পর্টেন্ট যে স্ট্যাটিক কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কিন্তু আমি করিয়ে দেবো। চলো শুরু করি, দেখে নিই এপ্রিল মাসে গুরুত্বপূর্ণ বিষয়গুলি। প্রথমে আমরা জানবো কি নিয়ে, দিবস নিয়ে। দেখো, আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস পালন করা হয় কবে? ৪ঠা এপ্রিল। এবছরের থিম কি ছিল? ইনভেস্ট ইন পিস, ইনভেস্ট ইন মাইন অ্যাকশন। খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে? ৭ই এপ্রিল। এবছরের থিম হলো কি? স্বাস্থ্যের জন্য একসাথে এবং বিজ্ঞানের পাশে দাঁড়ান। বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় কবে? ১০ই এপ্রিল। এবছরের থিম কি ছিল? হোমিওপ্যাথি ফর সাস্টেনেবল হেলথ। আম্বেদকর জয়ন্তী পালন করা হয় কবে? ১৪ই এপ্রিল। ওয়ার্ল্ড হোমিওফিলিয়া ওয়ার্ল্ড হোমিওফিলিয়া ডে পালন করা হয় কবে? ১৭ই এপ্রিল। এবছরের থিম ছিল কি? ডায়াগনোসিস, ফার্স্ট স্টেপ টু কেয়ার। বুঝতে পেরেছো? এগুলো কিন্তু খাতায় নোট করে নয়, সুন্দর করে। আমি এর পিডিএফ কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। দেখো পরের প্রশ্ন। বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় ১৮ই এপ্রিল। খুব গুরুত্বপূর্ণ এটি। এবছরের থিম হলো কি? এমার্জেন্সি রেসপন্স ফর লিভিং হেরিটেজ ইন কনটেক্সট অফ কনফ্লিক্ট অ্যান্ড ডিজাস্টার্স। জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয় কবে? ২১শে এপ্রিল। বিশ্ব পৃথিবী দিবস পালন করা হয় কবে? ২২শে এপ্রিল। খুব গুরুত্বপূর্ণ এটি। এবছরের থিম কি ছিল? আওয়ার পাওয়ার, আওয়ার প্ল্যানেট। বিশ্ব বই ও কপিরাইট দিবস পালন করা হয় কবে? ২৩শে এপ্রিল। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয় কবে? ২৪শে এপ্রিল। বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় কবে? ২৫শে এপ্রিল। এবছরের থিম হলো কি ছিল? ড্রাইভেন টু এন্ড ম্যালেরিয়া, নাও উই ক্যান। এই ছিল দিবস রিলেটেড গুরুত্বপূর্ণ বিষয়গুলো। ঠিক আছে, যে দিবসগুলো পরীক্ষায় আসে। এবারে আমরা জানবো কি? সমস্ত টপিক নিয়ে, মানে এপ্রিল মাসে গুরুত্বপূর্ণ নিয়োগ, গুরুত্বপূর্ণ মানে সামরিক মহড়া, কেউ গুরুত্বপূর্ণ কে কোন ব্যক্তি তিনি পদত্যাগ করেছেন, কে নিয়োগ হয়েছেন, কে মারা গেছেন, সেগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। চলো, এএনএমডিসি লিমিটেড এর ডিরেক্টরেট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কে? আইআরপিএস অফিসার কৃষ্ণ কুমার ঠাকুর। ইন্ডিগোর নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? উইলিয়াম ওয়ালস। আদমশুমারি ২০২৭-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? বিখ্যাত বালি শিল্পী সুদর্শন পটনায়ক। নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কে? বালেন্দ্র শাহ। খুব গুরুত্বপূর্ণ এটি। ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, যাকে আমরা কি বলি? এনসিবিসি এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কে? সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিযুক্ত হলেন কে? চঞ্চল কুমার। পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? বুড়া ভামসি রামামোহন। সেলের সিএমডি হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন কে? কৃষ্ণ কুমার সিং। ন্যাসকম ফাউন্ডেশন এর নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন কে? প্রবীণ রাও। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বিপিসিএল এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? সঞ্জয় খান্না। অ্যাপেলের পরবর্তী সিইও হিসেবে নিযুক্ত হতে চলেছেন কে? জন টার্নাস। এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে পুনরায় নিযুক্ত হলেন বিভা পাডালঙ্কার। নীতি আয়োগ, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটি, এর নতুন ভাইস চেয়ারম্যান বা ভাইস চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন কে? অর্থনীতিবিদ অশোক কুমার লাহিড়ী। বুঝতে পেরেছো? শিল্প ও সংস্কৃতির জন্য ইউকে হাউস অব কমন্স কর্তৃক ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড সম্মানিত হলেন ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাহলে শিল্প ও সংস্কৃতির জন্য ইউকে হাউস অব কমন্সের কর্তৃক কি পেয়েছেন? তিনি ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছিলেন ভারতের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দেখো, দীনদয়াল উপাধ্যায় এবং নেতাজি দেশমুখ পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার ২০২৫-এ শীর্ষ সম্মান জিতল কে? ত্রিপুরার ৩টি পঞ্চায়েত।
2026-এ অ্যাবেল প্রাইজে সম্মানিত হলেন কে? জার্মান গণিতবিদ গ্রেট ফল্টিংস। 24তম ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 25-26-এ সোনা জিতলেন মিরাটের 19 বছর বয়সী রিয়া সোলাঙ্কি। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ এটি। দ্য গোল্ডেন রোড শিরোনামে বইটির জন্য মার্ক লাইন্টন হিস্ট্রি প্রাইজ 2026 জিতলেন কে? উইলিয়াম ডালরাম্পেল। হর পার্বতী কথা শিরোনামে উপন্যাসের জন্য 35তম সরস্বতী সম্মান 2025-এ ভূষিত হলেন বাঙালি লেখক রামকুমার মুখোপাধ্যায়। খুব গুরুত্বপূর্ণ এটি। কোন উপন্যাসের জন্য? হর পার্বতী কথা। ঠিক আছে, কি পেয়েছেন তিনি? সরস্বতী সম্মান 2025। কে পেয়েছেন? বাঙালি লেখক রামকুমার মুখোপাধ্যায়। ফোর্বস ওয়ার্ল্ড বিলিয়নিয়ার লিস্টে 2026-এ বিশ্বব্যাপী শীর্ষস্থানে কে রয়েছে? এলন মাস্ক। ঠিক আছে, আর ভারতের শীর্ষস্থানে কে রয়েছে? হচ্ছে এখানে হবে কে? আদানি, আদানি গ্রুপ। চলো দেখে নিই পরে পরে কি আর কি তথ্য রয়েছে। আইকিউ এয়ারে 2025 ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট অনুসারে দিল্লিকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে কে? লোনি। ঠিক আছে, আইকিউ এয়ারে 2025 ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট অনুযায়ী বিশ্বের ষষ্ঠ দূষিত দেশ হিসেবে স্থান পেল কে? ভারত। আইআরইএনএ এর রিনিউয়েবল ক্যাপাসিটি স্ট্যাটিস্টিক 2026 এর রিপোর্ট অনুযায়ী 2025 সালে পুনর্নবীকরণযোগ্য শক্তির বাজারে বিশ্বব্যাপী তৃতীয় স্থানে রয়েছে কে? ভারত। 2025-26 অর্থ বছরে বিশ্বব্যাপী চতুর্থ সর্বোচ্চ অর্থপ্রাপ্ত দেশ হিসেবে স্থান পেল কে? ভারত। ঠিক আছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সিআরইএ রিপোর্ট অনুযায়ী 2026 সালে মার্চ মাসে ভারতের সবচেয়ে দূষিত শহর হিসেবে স্থান পেল কে? গুরুগ্রাম। সম্প্রতি প্রকাশিত আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের রিপোর্ট অনুযায়ী গ্লোবাল জিডিপি র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? ষষ্ঠ। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু পরীক্ষা আসার মতন। বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কে? সম্রাট চৌধুরী। তৃতীয়বারের জন্য রাজসভায় ডেপুটি চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হলেন কে? হরিবংশ নারায়ণ সিং। ওয়ার্ল্ড আর্চারি দ্বারা প্যারা আর্চার অব দ্য ইয়ার 2025 নির্বাচিত হয়েছেন কে? ভারতীয় তীরন্দাজ শীতল দেবী। এটা খুব গুরুত্বপূর্ণ। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026-এ পদক তালিকায় শীর্ষে রয়েছে কে? কর্ণাটক। মোট 15টা পদক পেয়েছে কিন্তু কর্ণাটক খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে। প্রথম ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট, যেটাকে আমরা কি বলি? এমএলসি, এখানে যোগদান করলেন কে? রবিচন্দ্রন অশ্বিন। হানা মোটাজকে পরাজিত করে জেএসডব্লিউ ইন্ডিয়ান ওপেন্স 2026 ওমেন্স সিঙ্গেলস টাইটেল জিতলেন কে? ভারতের আনাহাত। দেখো পরের প্রশ্ন কি রয়েছে। 24তম ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026-এ পদক তালিকায় শীর্ষে কে রয়েছে? হরিয়ানা। আইপিএল এর ইতিহাসে প্রথম ফাস্ট বোলার হিসেবে 200টি উইকেট নিলেন কে? ভুবনেশ্বর কুমার। এটাও খুব গুরুত্বপূর্ণ। সম্প্রতি অবসর ঘোষণা করলেন কে? ভারতীয় পুরুষ হকি ফরওয়ার্ড এবং 2 বারের অলিম্পিক পদক বিজয়ী কে? গুরবন্ত সিং। দেখো 2026 এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে 16টি পদক জিতেছে কে? ভারত, যার মধ্যে 5টি সোনা, 3টি রূপো এবং 8টি ব্রোঞ্জ। বুঝতে পেরেছো? শীতল দেবীকে পরাজিত করে ওয়ার্ল্ড প্যারা আর্চারি সিরিজে সোনা জিতলেন ভারতীয় প্যারা তীরন্দাজ পায়েল নাগ। ওকে, ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে 2026-এ পদক তালিকায় প্রথম স্থানে কে রয়েছে? ভারত। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটি। 2026 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে ইরান, পঞ্চম স্থানে রয়েছে কে? ভারত। 2026-এ এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে পদক তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কে? ভারত,
প্রথম স্থানে কে রয়েছে? কাজাকিস্তান। ওকে, 2026 মার্চ মাসে আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন কে? সঞ্জু স্যামসং। ঠিক আছে, তাহলে আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ কে হলেন? সঞ্জু স্যামসং। ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ 2026 রূপো জিতেছে ভারতের আয়ুষ শেট্টি। ভারতের 95তম 95 দাবা গ্র্যান্ডমাস্টার হলেন কলকাতার 22 বছর বয়সী আরণ্যক ঘোষ। অস্ট্রেলিয়ান এক্সারসাইজ কে কাকাডু 2026 অংশগ্রহণ করলেন ভারতীয় নৌবাহিনী অস্ট্রেলিয়ার সঙ্গে, এটা সামরিক মহড়া। এবং সাইক্লোন 4 নামে যৌথ মহড়া পরিচালিত হচ্ছে কার মধ্যে? ভারত এবং মিশরের মধ্যে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো। এবারে কি? দাস লীগ 2026 নামে সপ্তম যৌথ সেনা মহড়া পরিচালিত হলো কার মধ্যে? ভারত এবং উজবেকিস্তানের মধ্যে। ওকে, উজবেকিস্তানের মধ্যে। মুকেশ আম্বানিকে অতিক্রম করে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠেছেন কে? গৌতম আদানি। 2026 সালের মার্চ মাসে ভারতের বেকারত্বের হার কত ছিল? 5.1%। ওকে, ওয়ার্ল্ড বুদ্ধিস্ট পিস কনফারেন্স 2026 অনুষ্ঠিত হয়েছে কোথায়? হায়দ্রাবাদে। 52তম G7 সামিট 2026 অনুষ্ঠিত হবে ফ্রান্সের ইভান লেসবিয়ান্সে। সম্প্রতি কি 92 বছর বয়সে মারা গেলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পীকে? আশা ভোসলে। খুব গুরুত্বপূর্ণ এটি। ঠিক আছে, যে 92 বছর বয়সে মারা গেলেন কে? কিংবদন্তি সঙ্গীত শিল্পীকে আশা ভোসলে। বিশ্বের প্রথম ফ্রেইট অনলি বুলেট ট্রেন চালু করলো কে? জাপান চালু করলো। ভারতকে অতিক্রম করে বাংলাদেশে শীর্ষ ভুট্টা রপ্তানিকারক দেশ হিসেবে উঠল কে? ব্রাজিল। উত্তরাখণ্ডের পরে দ্বিতীয় রাজ্য হিসেবে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি কার্যকর করল কে? গুজরাট। সাতটি আগ্নেয়গিরির চূড়ায় দ্রুত আরোহণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন ভারতীয় পর্বতারোহী কে? ভূপতি রাজু অনিমিষ বর্মা। অন্ধ্রপ্রদেশের স্থায়ী ও একমাত্র রাজধানী হিসেবে ঘোষিত হলো কি? অমরাবতী। আসামে রোঙ্গালী বিহু বা বোহাগ বিহু নববর্ষ উৎসব হিসেবে উদযাপিত হলো। কারণ বিহু হচ্ছে আসামের একটা বিখ্যাত উৎসব বলতে পারি, বিহু নৃত্যও রয়েছে। ভারতের বৃহত্তম অটোমোবাইল রফতানি কেন্দ্র হয়ে উঠল কে? গুজরাটের মুন্দ্রা বন্দর। বনতারা ইউনিভার্সিটি নামে বিশ্বের প্রথম গ্লোবাল ওয়াইল্ড লাইফ ভেটেরিনারি হাব চালু করলেন কে? অনন্ত আম্বানি। ক্যান্সারকে নোটিফিয়েবল ডিজিজ হিসেবে ঘোষণা করল কে? তেলেঙ্গানা সরকার। ইংরেজির পাশাপাশি খাসি ও গারোকে সরকারি ভাষা হিসেবে অনুমোদন দিল মেঘালয় সরকার। ভারতের 99তম, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা রামসার সাইট হিসেবে ঘোষিত হলো উত্তরপ্রদেশের শেখা ঝিল পক্ষী অভয়ারণ্য। বুঝতে পেরেছো? ভারতের প্রথম পেট্রোগ্লিফ কনজারভেশন পার্ক তৈরি করা হবে লাদাখের লেহের সিন্ধু ঘাটে। ভারতের প্রথম ওয়াটার ন্যাচারাল রেলওয়ে ডিপো ঘোষিত হলো আহমেদাবাদের কাংক্রিয়া কোচি ডিপোতে। উত্তরপ্রদেশের বারাসিংহ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারিতে চারপাশের এলাকাকে ইকো সেন্সিটিভ জোন ইএসজেড হিসেবে ঘোষণা করল কে? পরিবেশ মন্ত্রণালয়। 2026 সালের মিয়ামি ওপেন পুরুষ সিঙ্গেলস খেতাব জয় করলেন জ্যানিং সিনার। এবং 2027 সালের জনগণনার প্রথম পর্যায় কবে থেকে সারা দেশে শুরু হতে চলেছে? 1 এপ্রিল 2026-এ। 2026 সালের মিয়ামি ওপেনে মহিলা সিঙ্গেলসে খেতাব জিতেছে কে? অ্যারিনা সাবালেঙ্কা। এটাও ইম্পর্টেন্ট, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সম্প্রতি জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন এনসিবিসি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পেলেন কে? সাধ্বী নিরঞ্জন জ্যোতি। এটা রিপিটেড হয়েছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। ভারতের যে শহরটি সম্প্রতি আন্তর্জাতিক
বর্জ্যমুক্ত 20টি শহর তালিকায় স্থান পেয়েছে, সেটা কি? ভারকালা, কেরালা। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর নতুন ভাইস চিফ অব দ্য আর্মি স্টাফ হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠকে। সম্প্রতি কোন সঙ্গীত পরিচালককে ইয়ামাহা মিউজিক ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে? কাকে? আর রহমানকে। প্রথম ভারতীয় মহিলা হিসেবে সাইকেল চালিয়ে মাউন্ট এভারেস্টে বেস ক্যাম্পে পৌঁছলেন কে? দিব্যা সিং। 2026 সালের এপ্রিল মাসে রাজ্য সরকার দুর্গম এলাকায় উচ্চ গতির ইন্টারনেট পৌঁছে দিতে স্টারলিংক ইন্ডিয়ার সাথে চুক্তি স্বাক্ষর করেছে কে? মেঘালয়। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সম্প্রতি আয়কর বিভাগ করদাতাদের সহায়তার জন্য একটি পোর্টাল জারি করেছে, যার নাম কি? কর সাথী। ঠিক আছে। সম্প্রতি রাজা রবি বর্মার যে বিখ্যাত চিত্রটি 167.2 কোটি টাকায় বিক্রি হয়েছে, ভারতীয় শিল্পকলা ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে। সেটা কোন চিত্র? যশোদা এবং কৃষ্ণের চিত্র। ঠিক আছে। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ইন্ডিয়ান অ্যাথলেটিক্সে লং জাম্পে সোনা জিতেছে কে? মুরলী শ্রীশঙ্কর। ঠিক আছে। এগুলো পড়বে, আমি পিডিএফটা দিয়ে দেবো, তোমরা কিন্তু আবার দেখে নেবে সুন্দর করে। দরকার হলে কিছু ইম্পর্টেন্ট তথ্যগুলো খাতায় নোট করে নেবে। এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট হবে, সব তো ইম্পর্টেন্ট নয়, যেগুলো বেশি ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো কিন্তু খাতায় নোট করে নেবে। 2026 সালের এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল কে? কিরগিজস্তান। সম্প্রতি প্রয়াত সিডি গোপীনাথ কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। 2026 সালের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে মীনাক্ষী হুড্ডা 48 কেজি বিভাগে তিনি স্বর্ণ পদক কিন্তু জিতেছেন। ঠিক আছে। ওকে। সম্প্রতি অর্থমন্ত্রকের চিফ অ্যাডভাইসার হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? আনন্দ কুমার পালকে। 2026-এ এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের আয়ুষ শেট্টি রূপার পদক কিন্তু জিতেছেন। ডক্টর বি.আর. আম্বেদকর কে শ্রদ্ধা জানাতে প্রতি বছর 14 এপ্রিল কি পালন করা হয়? সমতা দিবস। এটা আম্বেদকর হবে। আম্বেদকরকে শ্রদ্ধা জানাতে প্রত্যেক বছর 14 এপ্রিল কি পালন করা হয়? সমতা দিবস পালন করা হয়। সম্প্রতি প্রস্তাবিত 131তম সংবিধান সংশোধনী বিল 2026-এর মূল উদ্দেশ্য কি ছিল? লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি। সম্প্রতি ম্যাকিলি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন কে? অনিতা চৌধুরী। এই পুরস্কারটি তিনি রণথম্বর জাতীয় উদ্যানের বিশ্ববিখ্যাত বাঘিনী, যার নাম কি? মাছলি, স্মৃতিতে দেওয়া হয়। মাছলিকে কুইন অব দ্য রণথম্বর কিন্তু বলা হয়। অনিতা চৌধুরীর অবদান কি ছিল? তিনি শেরগড় অভয়ারণ্যের দুর্গম এলাকায় চোরা শিকারীদের বিরুদ্ধে লড়াই এবং বন্যপ্রাণী সুরক্ষায় তার অদম্য সাহসিকতার স্বীকৃতি হিসেবে কিন্তু তাকে এই জাতীয় স্তরে পুরস্কার কিন্তু তাকে দেওয়া হয়েছিল। ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2025-26 অর্থবর্ষে ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারি দেশ হলো কি? চীন। সম্প্রতি ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি স্পেনের কোন ফুটবল ক্লাবটি অধিগ্রহণ করেছেন? ইউই কর্নেল্লা। ভারতের সংসদ ও রাজ্য বিধানসভাগুলোতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের আইনটির পোশাকি নাম কি? নারী শক্তি বন্দন অধিনিয়ম। ঠিক আছে। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটাকে আমরা কি বলছি? আইসিসি, কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু করার নির্দেশ দিয়েছে? কার? ফিলিপিন্সের। নাসার কোন রোভারটি সম্প্রতি মঙ্গলের মাটিতে নতুন ধরনের জৈব অণু খুঁজে পেয়েছে, যার নাম কি? কিউরিসিটি। 2026 সালের এপ্রিল মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই কোন পেমেন্ট ব্যাংকের লাইসেন্স বাতিল করে দিয়েছে? পেটিএম পেমেন্ট ব্যাংক। ওকে। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? বিচারপতি লিসা গিল। ঠিক আছে। এগুলো মাঝে মাঝে কিন্তু পরীক্ষায় আসে, বিশেষ করে সেন্ট্রাল যেসব রেলের পরীক্ষা, মানে আরআরবি, তারপরে এসএসসির পরীক্ষা, ওগুলোতে কিন্তু আসে। অন্ধ্রপ্রদেশের রাজধানী কি? অমরাবতী। মুখ্যমন্ত্রীকে এন চন্দ্রবাবু নাইডু। রাজ্যপালকে এস আব্দুল নাজির। আমরা
রাজ্য, রাজধানী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল নিয়ে কিন্তু একটা ক্লাস করিয়ে দেবো আমি। চলো আরো দেখে নিই কিছু তথ্য। সম্প্রতি সুপ্রিম কোর্ট মহাসড়ক নিরাপদ চলাচলের অধিকারকে সংবিধানের কোন অনুচ্ছেদের অংশ হিসেবে ঘোষণা করেছে? অনুচ্ছেদ 21 কে। মানে সম্প্রতি সুপ্রিম কোর্ট মহাসড়ক নিরাপদ চলাচলের অধিকারকে সংবিধানের 21 নম্বর আর্টিকেলে কিন্তু অন্তর্ভুক্ত করেছেন। এবারে আমরা কিছু জিনিস জেনে নেবো। কি জিনিস? চেতক স্ক্রিন অ্যাওয়ার্ড, এটা কি? এটা চলচ্চিত্রের ক্ষেত্রে। যে চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডটা কোথায় দেওয়া হয়? চলচ্চিত্রের ক্ষেত্রে। সেরা চলচ্চিত্র কি ছিল? হোম বাউন্ড, খুব গুরুত্বপূর্ণ এটা। সেরা পরিচালক কে ছিলেন? আদিত্য ধর। সিনেমা কি? ধুরন্ধর। সেরা অভিনেতা পুরুষ বিভাগে কে ছিল? রণবীর সিং, ধুরন্ধর সিনেমা। সেরা অভিনেত্রী কে ছিল? নারী, ইয়ামি গৌতম ধর, যেটা কি সিনেমা? হক। আর এইগুলো খুব একটা লাগবে না, এই কয়েকটা করলে কিন্তু, জানলে কিন্তু হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই ছিল আজকের ক্লাসটি, যেখানে আমরা আলোচনা করলাম মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ 2026 সালে যে এপ্রিল মাসে আসা গুরুত্বপূর্ণ, বা এপ্রিল মাসে আসা বলছি, এপ্রিল মাসে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো, সেগুলো নিয়ে আলোচনা করলাম। এর পরে ক্লাসে আমরা মার্চ মাস পড়বো, তারপরে আমরা ফেব্রুয়ারি, তারপরে জানুয়ারি, তারপরে গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তথ্য নিয়ে আমরা কিন্তু হাজির হব আমাদের এই ইউটিউব চ্যানেলে। তাই তোমরা চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, কেউ ফাঁকি দিও না, কারণ সামনে বিভিন্ন রকম পরীক্ষা কিন্তু আসতে চলেছে। ওকে, সবাই ভালো থেকো। চলো দেখা হবে পরের ভিডিওতে।